স্ক্যাম ডে অফ মাই লাইফ। দেখো, প্রতিদিন কাজে বেরোলে আমার কিছু ভালো এক্সপিরিয়েন্স অ্যান্ড কিছু খারাপ এক্সপিরিয়েন্স হয়ে থাকে। তবে বলতে গেলে আমার ভালো এক্সপিরিয়েন্সই বেশি, খারাপ কিছু এক্সপিরিয়েন্স আমার সেরকম হয়নি এখনও। তো ওকে, আজকে তো আমি কাজে বেরিয়েছি, তো ফার্স্ট থেকে আমার সাথে একটু স্ক্যাম শুরু হয়। ফার্স্ট স্ক্যাম ট্রেন, যেটা প্রতিদিনও করে, তো আজকেও কিছু আলাদা না, নর্মালি। তো ও অ্যাজ ইউজুয়াল 2 ঘন্টা লেট, 1.5 ঘন্টা লেট। তো সেটা তো মেনেই নিয়েছি, নর্মাল করে নিয়েছি। তারপর যাই হোক, ট্রেনে করে আমি টাইম থেকে একটু লেটেই পৌঁছালাম আমার শ্যুটে। কিন্তু পৌঁছানোর আগে ট্রেন থেকে নেমে, যেহেতু আমার ট্রেন থেকে নেমে আমার শ্যুটের লোকেশানটা একটু দূরে ছিল, তো আমায় র্যাপিডো করতে হয়। তো র্যাপিডো করার আগে আমার রাইড দেখাচ্ছিল 30 টাকার। তারপর র্যাপিডো যেখানে আমায় নামায়, সেখানে নামানোর পর আমায় দেখায় 50 টাকা। এটার কারণ আমি বুঝতে পারলাম না, কারণ এর আগে আমার সাথে এরকম হয়নি। তো আমার সেই টাইমে এতটাই রোদের মধ্যে ছিলাম, তাই আমি এটা নিয়ে আর বেশি বাড়াতে চাইনি, তো আমি দিয়ে দিই। কিন্তু এরকম কেন হলো, বা এই এক্সপিরিয়েন্সটা আমার প্রথমবার হলো কি, যে রাইডের আগে একরকম দেখাচ্ছে, রাইডের পরে আরেক রকম দেখাচ্ছে। তো এটা একটা এক্সপিরিয়েন্স ছিল, তাই এটাকে আমি স্ক্যাম বলছি, ফার্স্ট স্ক্যাম। সেকেন্ড, আমি গিয়ে তারপর ওখানে দেখি সবাই অলরেডি চলে এসছে। আজকে ক্লাস ডেমো ছিল একটা, সবাই অলরেডি চলে এসছে। আর আমার এখানে তো আমি খুশি হয়ে গেছি আমার ড্রেসটা দেখে, কারণ একদম নিউ কালেকশন ছিল, ওটা আমি ফার্স্ট পরেছি আর কি। আর একদম মানে কালারটাও একদম ইউনিক কালার, আর ড্রেসটাও একদম ইউনিক, তোমরা দেখতেই পাবে লাস্টে। ব্লাউজটা কি সুন্দর, পুরো পার্লের কাজ করা আছে পুরোটাতে, ওভারঅল কি ভাল লাগছে। তারপর আমার এখানে মেকআপ চলছিল, আর সামনে সব দিদিরা ছিল, সব দিদিরা এত হাসাচ্ছিল সারা দিন ধরে আমি হেসে গেছি। মানে সবাই এত ফানি, এত ভালো, যে সারাদিন ধরে আমি বোর ফিলটাই করিনি আর কি। তারপর আমাদের সেকেন্ড স্ক্যাম হয় খাবার নিয়ে। দেখো, লাঞ্চে আমি এখন তো বিরিয়ানি খাই না, তো তাই জন্য আমি চিকেন থালি বা ফিশ থালি, দুটো অপশান ছিল। আমি ফিশই খেতে আজকে প্রেফার করেছিলাম, তাই ফিশ থালি অর্ডার করা হয়েছিল। আমার জন্য কাতলা থালি। বাট কাতলা থালি তো এসছে, ভেজ মানে যে আইটেমগুলো থাকে সেগুলো তো এসছে, বাট ফিশটাই আসেনি। তো এবার ব্যাপারটা হয়েছে, খেতে বসেছি, প্রচণ্ড খিদে পেয়েছে, এমনিতে দেরি হয়ে গেছে খেতে বসতে, যেহেতু মানে দেরি করে স্টার্ট হয়েছে। তো আমি ভাবলাম কি যে সবটা হয়েই যাক মোটামুটি, শুধু হেয়ারটা বাকি ছিল, বাকি সব হয়েই গেছিলো লাঞ্চের আগে। তো তারপর যখন খেতে বসেছি, অলরেডি অনেকটা লেট হয়ে গেছিলো। তো তার জন্য এবার সেই টাইমে আমরা ওইখানে কল করেছি, যেখান থেকে খাবার এসছে, ওখানে কল করেছি, কল ধরছিল না। এবার ওখানে বসে থাকার মতন টাইমও আমার কাছে ছিল না, আর মানে সেই ইচ্ছেটাও ছিল না। আমার এত খিদে পাচ্ছিলো, আমি খুলে খেতে শুরু করে দিয়েছি। আমি না, সবাই খেতে শুরু করে দিয়েছে। তারপর অনেকক্ষণ পর ওদেরকে কমপ্লেন করতে, ওরা বললো কি যে প্রুফ দরকার। তো এবার এত খিদে পেয়েছিল, তখন আমরা ভেবেছিলাম যে একটা ছবি বা ভিডিও করে রাখবো, কিন্তু তখন ভাবছিলাম যে ফোন তো এই ধরে নেবে, তাহলে আর ছবি ভিডিও করতে হবে না, একদম ডিরেক্ট বলেই দেবো। কিন্তু সেই কারণে ছবি ভিডিও করা হয়নি। বাট তারা এখন প্রুফ চাইছে কি যে দেখাও আমাদের যে ফিস নেই, সেটা আমাদেরকে দেখাও। ততক্ষণে আমাদের খাওয়া দাওয়া হয়ে সব আমরা প্যাকেট বাইরে ফেলে দিয়েছি। তখন এবার কীভাবে তাদেরকে বোঝাই কি যে এটা সত্যিই ছিল, আমাদের ফিস ছিল না, আমরা মিথ্যে বলছিলাম না। যাই হোক, এই করতে করতে আমাদের তো রেডি হয়ে যায়, আমি পুরোই রেডি হয়ে গেছি, আমার হেয়ার স্টাইলও হয়ে গেছে, আর পুরো মেকআপ ডান হয়ে গেছে, সব ডান হয়ে গেছে। বাট আমাদের ফটোগ্রাফার দাদা আসতে লেট করে, তো সেই কারণে আমি একটুখানি নিজের ভিডিও করি, নাহলে এরকম ভিডিও করার টাইমই পাই না আমি। যাই হোক, আজকে পেয়েছি, কারণ ফটোগ্রাফার দাদা আসতে লেট করছিল। তো তাই আমরা ঘুরেছি, অনেকক্ষণ ধরে আমি ঘুরেছি, বসেছি, ভিডিও বানিয়েছি, ছবি তুলেছি, এটা ওটা করেছি। তারপরেও ফটোগ্রাফার দাদারা আসেনি। হাফ মানে স্টুডেন্ট যারা ছিল দিদিরা, হাফজন তো চলেই গেছে, হাফের বেশি চলে গেছে। তোমরা পেছনের চেয়ারগুলো দেখলেই বুঝতে পারবে কি যে হাফ খালি হয়ে গেছে। তারপর এখানে যে এই স্টুডিওটাতে না, আমি অনেক দিন পর এলাম সাই ফটো সেশনে, অনেক দিন পর এলাম। এর আগের বারে যখন আমি এসেছিলাম, তখন একদম অন্যরকম ডেকোরেশন ছিল, একদম পুরো চেঞ্জ করে দিয়েছে, সব কিছু চেঞ্জ হয়েছে, অনেক নতুন ব্যাকড্রপ এসছে, অনেক নতুন সেট আপ এসছে, অনেক কিছু নতুন এসেছে। তো আমার গিয়ে কি ভালো লাগছিল। এই যে মেকআপ রুমটা দেখছো, এই রুমটা আগে অন্যরকম ছিল, একদম অন্যরকম ছিল, আর এখন এত সুন্দর করে দিয়েছে না, আমার এখান থেকে বেরোতে ইচ্ছে করছিল না। আমি তো ওখানেই ছিলাম, বাইরে ব্যাকগ্রাউন্ড সেট আপ রেডি হচ্ছিলো, ফটোগ্রাফার দাদারা ফাইনালি এসেছে, আর আমি ভেতরে ভিডিওই বানিয়ে যাচ্ছিলাম, কারণ এই প্লেসটা আমার খুব ভালো লেগেছে। আমি একটা ভিডিও বানিয়েছি আমার মেকআপ রুম নিয়ে, সেটা তোমরা দেখতে পাবে বা দেখে নিয়েছো অলরেডি হয়তো। তারপর এই যে ওভারঅল আমার এই লুকটা দাঁড়িয়েছে আজকের, জুয়েলারিগুলো ভীষণ প্রিটি ছিল, খুব সুন্দর, সব কিছু আমার বেশ ভালো লেগেছে। তারপর আমাদের শ্যুটটা হচ্ছিলো, ফায়ার দিয়ে আমাদের শ্যুট হচ্ছিলো। তো তারপর শ্যুটটাও হয়ে গেছিলো, তাড়াতাড়ি হয়ে গেছিলো।
সব কিছু মোটামুটি টাইমলিই হচ্ছিল। তো তারপর আমরা যেহেতু টাইম পেয়েছি অনেক, তো আমরা অনেক ভিডিও বানিয়েছি, ওয়াটার টেস্ট, ময়শ্চারাইজার টেস্ট, যেহেতু আজকে বিউটি লক টেকনিকে মেকআপ হয়েছিল, তো সেই কারণেই টেস্টগুলো তো করতেই হয়। তো সেই টেস্টের জন্য অনেক টাইম লেগেছে। তারপর আমি তো চেঞ্জ ফেঞ্জ করে বেরিয়ে গেছি। তো এবার ব্যাপারটা হচ্ছে, আমার শ্যুটের যে লোকেশান, সেখান থেকে আমাকে অটো বা টোটো ধরতে গেলে আমাকে একটুখানি হেঁটে যেতে হবে জগন্নাথ মন্দির পর্যন্ত। এবার সেই যে আমি ওখান থেকে বেরিয়ে হাঁটতে স্টার্ট করব, সেই টাইমে এত ঝড় শুরু হয়েছে, মেঘ তো পুরো কালো হয়েছিল, বৃষ্টি তো তখনও পড়ছিল না, বাট ঝড় এত স্টার্ট হয়ে গেছিলো যে আমার ওখান থেকে টোটোর কাছ পর্যন্ত পৌঁছানোটাই ইম্পসিবল হয়ে যাচ্ছিলো। এত ধুলো উঠছিলো, আমি চোখ খুলে হাঁটতে পারছিলাম না, চোখ বন্ধ করে আমাকে হাঁটতে হচ্ছিলো, কিন্তু তাও আমাকে হাঁটতে হবে, কারণ ট্রেন তো আর আমার জন্য দাঁড়িয়ে থাকবে না। আর মেদিনীপুর থেকে যেহেতু কম ট্রেন আছে, তো আমাকে টাইমলি পৌঁছতে হবে। তারপর আমি একটুখানি হেঁটে পৌঁছোই, একটুখানি টোটোর কাছাকাছি, এত বৃষ্টি এলো যে আর হাঁটাও যাচ্ছিলো না। তারপর আমি র্যাপিডো করলাম, কারণ টোটো কাকু আমাকে সবাই না বলে দিল, মানে প্রায় আমি 10টা টোটোকে জিজ্ঞেস করেছি, কেউ যাবে না। তারপর আমি বাধ্য হয়ে র্যাপিডো করি, র্যাপিডোওয়ালাও বলছে যে আমাকে ওয়েট করতে হবে, নাহলে আমি এখন যেতে পারবো না। কিন্তু আমি কীভাবে বোঝাই আমার ওয়েট করার টাইম নেই। তারপর ট্রেন আমাকে 2 থেকে 3 ঘন্টা না 4 ঘন্টা, আমি হিসাব করিনি, এইভাবে দাঁড় করিয়ে রেখেছে। যাই হোক, ওকে বাই, এখন আমি বাড়ি যাই।